হ্যালো এভরিওয়ান, আমার বোনরা সেদিন তামিলনাড়ু থেকে বাড়ি আসছিল, তাই ওদের গেছিলাম আনতে শিয়ালদায়। তো আমি আর মা গেছিলাম, আর সকালবেলা কিছু খেয়ে যাইনি, তাই খেয়ে নিয়েছিলাম পুরি আর মশালা পানির। তারপর একটু লস্যিও খেয়েছিলাম, অনেকক্ষণ ওয়েট করেছিলাম এখানে। তারপরে প্রায় 1 ঘন্টা পর এই যে এসছেন বাবু, এই যে দেবের কোলে আছে। আর তারপর আমরা চলে আসলাম ট্রেনে। ওকে আমি একটু সময়ের জন্য কোলে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ ওর মুখের রিয়াকশানটা, এটা দেখেই বোঝা যাচ্ছে যে ও আমাদের কিন্তু ভুলে গেছে। আর যেহেতু প্রায় 8-9 মাস হয়ে গেছে, ভুলে যাওয়ারই কথা, ও তো ছোট। এবার দেখো অনেক কষ্টে ওকে একটু কোলে নিয়েছি, জল খাওয়াতে গেছি, দেখো কি অবস্থা, কেঁদে একাকার। তারপর ওর মায়ের কোলে বসে আছে, আবার দেখো পুরো ভালো। এখন এই যে জামা খুলে ফেলেছে, কারণ জামাটা জলে ভিজিয়ে ফেলেছে, তাই তারপর আবার জামা পরিয়ে দিলাম। আমরা শিয়ালদা টু হাসনাবাদ যাচ্ছিলাম, আর বারাসাতে এসে এই যে একজন ফোন চোর ধরা পড়েছে, তাই ওকে মারধর করছিল এখানে কিছু লোকজন। এরপরে আর কোনো কিছু ক্যাপচার করা হয়নি, তো দেখতেই পাচ্ছ বাবুকে রেডি করে দিয়েছি, আমরাও সবাই রেডি হয়ে গেছি, মেলায় যাব তাই। মূলত এই মেলাটার জন্যই ওদের বাড়িতে আসা। এই মেলাটা অনেক বড় হয়, 1000-এরও বেশি কালী ঠাকুরের পুজো একসাথে করা হয়। আর এখানে বাবুর একটা মানসিক আছে, এই জন্যই এখানে আসা। দেখতেই পাচ্ছ কত মা কালীর মূর্তি, সব পুজো হবে রাত্রেবেলা। আর আমরাও কিন্তু চলে এসেছিলাম এই মেলাতে। বাবু এখন আমাদের ভালোই চিনতে পারছে, আর বেশ মিশেও গেছে আমাদের সাথে। তো একটু পরেই ঘুমিয়ে গেছিলো, এই জন্য ও মায়ের সাথে ছিল, আর আমরা একটু মেলাটা এক্সপ্লোর করছিলাম। তো এখান থেকে অনেক কিছুই কেনা হলো, আমি মানু আর বোনই কিন্তু ঘোরাঘুরি করছিলাম। এরপর চলে যাব আমরা বাড়ির দিকে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।